যাচ্ছে না, বোর্ড দেখা যাচ্ছে না। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অক্সিজেন। দেখা যাচ্ছে তো? দেখি, বলিস, না দেখা গেলে আমাকে বলিস সঙ্গে সঙ্গে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। শুধু বোর্ডটাই দেখা যাচ্ছে তো, পেন্টিংটা, আর কিছু দেখা যাচ্ছে? না স্যার। ওকে, তাহলে OCH3 আমরা বলছিলাম আগের দিন যে মলিকুলটা তোরা যদি দেখে থাকিস, বোধহয় কি ওর নাম, চন্দ্রিমা বোধহয় দেখেছে। তা ওখানে আর কেউ যদি না দেখে থাকিস তাহলে বলতে পারছি এটা। তাহলে এরকম OCH3, OCH2, এরকম এরকম কম্পাউন্ডগুলো আমরা আলোচনা করেছি, অনেকগুলো কম্পাউন্ডই আলোচনা করেছি OCH2। তো এই সমস্ত কম্পাউন্ডগুলো আমরা দেখলাম আগের দিনের, ফর এক্সাম্পল আগের দিনের কম্পাউন্ডগুলো যেগুলো ছিল, আমি এখনই দেখিয়ে দিচ্ছি আগের দিনের কম্পাউন্ডটা কেমন ছিল, তোদের তাহলে একটু সুবিধা হবে। তো সেখানে আমরা দেখছিলাম যে এই সমস্ত গুলো কোথার থেকে কোথায় কোন পর্যন্ত আসছে, যে 4.5 পর্যন্ত, 4.5 ডেল্টা ভ্যালু, 4.5 ডেল্টা ভ্যালু, 4.5 ppm টু সাম টাইম, ভেরি লেস টাইম অ্যাকচুয়ালি 2.8 পর্যন্ত আসে। কখনো কখনো এর নিচেও আসতে পারে, কিন্তু মোস্ট অফ দি কেসেস 3-র উপরে আসে, মোস্ট অফ দি কেসেস 3 উপরে আসে। আবার যদি তার সঙ্গে কোনো মানে ডিশিল, এমনি তো ওর সঙ্গে যারা CH আছে সে ডিশিল্ডেড হয়ে গেল, কিন্তু এমন কখনো কখনো যদি কন্ডিশন এরকম হয় যে অক্সিজেন ওকে ডিশিল্ডেড করছে কিন্তু অন্য কোনো গ্রুপ ওকে আবার শিল্ডিংও করছে, তখন আবার এটা কিন্তু নিচের দিকে আসতে পারে, একদম বলা যাবে না একদম আসবেই না, আসতে পারে, মেবি আসতে পারে। তো এরকম একটা যেটা কম্পাউন্ড আমি আগের দিন দেখাচ্ছিলাম, তো সেই কম্পাউন্ড আমি একটু দেখি, দেখাচ্ছি, আগে আর একটু আলোচনা করে নিই তারপরে দেখাচ্ছি। তো এইটা গেল হচ্ছে OCH3 রিজিয়ন। তাহলে আমরা আলোচনা করলাম কি, প্রথম যেটা 12 টু ডেল্টা ভ্যালু, আর আমি বলছি না বারবার, 12 টু 10 ডেল্টা ভ্যালু কি আসছে, অ্যাসিড H, CO2H, এই অ্যাসিড H আসছে 12 টু 10 অবধি। আর হচ্ছে অ্যালডিহাইড COH, এই অ্যালডিহাইড আসছে হচ্ছে 10-এর কম, 9-এর কাছাকাছি, মানে সামটাইম এটা দেখা যাবে 9 অ্যারাউন্ড, আমরা 9 অ্যারাউন্ড। তাহলে 8.8 টু 9.8, নট মোর বিয়ন্ড 10, এটা হচ্ছে অ্যালডিহাইড, দিস অ্যালডিহাইড হচ্ছে এটা। তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে অ্যারোমেটিক প্রোটন, আলোচনা করলাম 6.8 টু 7.8, সামটাইম ওই বিভিন্ন কারণের জন্য এর আগে পিছনে হতে পারে। তারপরে আলোচনা করলাম হচ্ছে ডাবল বন্ডেড H, অ্যালকিন প্রোটন, দিস ইজ অ্যালকিন প্রোটন। এরকম অ্যালকিন যদি থাকে, তার সঙ্গে কে আছে আমরা জানি না, কিন্তু এরকম অ্যালকিন যদি থাকে তখন এ আসবে হচ্ছে 5 টু 7 পর্যন্ত, 5 টু 7, যদি ব্যতিক্রম হতে পারে একটু অধিক, 5 টু, জেনারেলি 5 টু 7, মানে আমরা মোস্ট অফ দি কেসেস দেখবো এরা 5 টু 6-এর মাঝখানে আছে, ব্যতিক্রমের জন্য একটু এদিক ওদিক হতে পারে। তারপরে আমরা দেখলাম হচ্ছে এইটা হচ্ছে কোথায় বললাম, 5 টু, সরি উল্টোটা বলতে হবে আমাদের, অ্যাকচুয়ালি 6 টু 5, জেনারেলি 6 টু 5 ডেল্টা ভ্যালু। এইটা গেল হচ্ছে এর কন্ডিশন, মানে অ্যালকিন ডাবল বন্ডেড H। তারপরে আমরা এলাম হচ্ছে OH, OCH, OCH, OCH যারা আছে তারা আমরা বললাম এই রিজনটা OCH, এই যে এই রিজনটা, এটা গেল। আর হচ্ছে আমরা OH যেটা আছে, OH আমি আগেও অনেকবার বলেছি যে OH ইউ ক্যান নট, মানে ডিটারমাইন দে, ইউ ক্যান নট সে অর ইউ ক্যান নট কনফার্ম দ্যাট OH will come definitely here only. It is on sometime depending upon the solvent. সলভেন্টের উপরেও নির্ভর করে, কোন সলভেন্টে আমরা এনএমআরটা নিচ্ছি তার উপরেও নির্ভর করে, কে নির্ভর করে, কোথায় আসবে ও, কোথায় আসবে সেটার উপরেও নির্ভর করে। তো মোস্ট অফ দি কেসেস এটা দেখা গেছে ওইচটা একটা ওয়াইড রেঞ্জে আসে, আর এটা মোস্ট অফ একটা ব্রডের মতন আসে, ব্রড মানে পিকটা ছড়িয়ে যায়, পিকটা একটু ছড়িয়ে যায়, তো এরকম আসে। এইটা গেল ওইচ। এবার আসছে তার নিচে যেটা আসে, সেটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাটাচ মিথাইল গ্রুপ, যদি বেঞ্জিন রিংয়ে থাকে, কিংবা যদি
কার্বন যে হাইড্রোজেনের সঙ্গে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচ আছে তার সঙ্গে যদি কখনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ সাচ অ্যাজ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি যুক্ত থাকে, ফ্লুরিন যদি যুক্ত থাকে, তখন এরা কিন্তু ওই থ্রি রিজিয়নের কাছাকাছি আসে। সামটাইম এটা টিল 5 অবধি যেতে পারে যদি ফ্লুরিন থাকে। তারপরে নাইট্রোজেন NH যেটা থাকে সেইটাও, নাইট্রোজেনের এই এইচটাও একটু ওয়াইড রেঞ্জে, আমরা কনফার্মলি বলতে পারি না কোথায় আসবে। মোটামুটি তার অক্সিজেনের যেটা আছে তার থেকে একটু নিচে আসবে। মানে সেম টাইপ অফ প্রোটন যদি অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ থাকে, কিন্তু নাইট্রোজেনের সঙ্গে যদি অক্সিজেনটাকে নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করি তাহলে CH3 যেখানে আসবে, অক্সিজেন থেকে নাইট্রোজেন যদি করি তার থেকে একটু নিচে আসবে। আমরা জানি নাইট্রোজেন ইজ লিটল বিট লেস ইলেকট্রোনেগেটিভ, অ্যাজ উই ডিসকাস, যে আমরা একটা গ্রাফ দিয়ে আমরা দেখেছিলাম প্রথম দিকে, সেই গ্রাফের মতন করে আসে। তারপরে হচ্ছে ট্রিপল বন্ড অ্যালকাইন যদি ডাইরেক্ট H থাকে তাহলে আর অ্যালকাইন যদি CH2 অ্যাটাচ থাকে, এরকম এক্সাম্পল আজকে আমরা একটা দেখবো, তাহলে আর একটু আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। কালকে যেটা দেখিয়েছিলাম সেখানেও একটা ছিল এরকম। তো আজকে আমরা একটু ডিটেলসে দেখবো একটা কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরকম থাকলে কেমন আসবে। তারপরে আমরা দেখেছি কি কিটোর সঙ্গে যদি CH3 আছে, সেটা আসছে হচ্ছে 2 কিংবা 2 এর একটু উপরে, হ্যাঁ 2 মোর দ্যান 2, লিটল মোর দ্যান 2 আর সামটাইম লিটল, মানে 2 প্লাস মাইনাস 0.5, 2 প্লাস মাইনাস 0.5, মানে 2.5 টু 1.5-এ যায় না কখনোই, এটা 0.9 অব্দি আসে, 0.9 অব্দি। 0.9 মানে 1.9, কিটোর সঙ্গে যে CH3 থাকে 1.9। আমরা একদম প্রচুর আমি নাম্বার বলছি, তোদের মাথার মধ্যে আমাদের নাম্বারগুলো যদি না লিখে রাখিস তাহলে কিন্তু প্রবলেম হবে। আমি এত নাম্বার বলছি, হ্যাঁ আমি তো দীর্ঘদিন ধরে NMR নিয়ে করছি বলে নাম্বারগুলো বলতে পারছি। এবার তোদের কিন্তু এটা কি প্র্যাকটিস করতে করতে অসংখ্য মলিকুল যখন তোরা NMR করবি, তখনও তোদেরও এটা একটা আইডিয়া হয়ে যাবে যে কোথায় কোথায় আসবে। এবার দেখা যাচ্ছে যে যেগুলো CH2, CH3 এরকম যদি থাকে, কিংবা তার সঙ্গে যদি কোনো ইলেকট্রন উইথড্রন গ্রুপ থাকে, সেটা দেখা গেছে সামটাইম এটা ওই 1.4, 1.5, 1.6, 1.7 এইরকম জায়গায় আসে। CH2 মানে মিথিলিন প্রোটন, মিথেন প্রোটন নয়, মিথিলিন প্রোটন। আর মিথেন প্রোটন CH3 যেটা আছে সেটা আপ টু 1 পয়েন্ট, মানে অ্যালিফ্যাটিক যদি থাকে গ্রুপ থাকে, সেটা 1.2 অব্দি যায়। মোস্ট অফ দি কেসেস 1.1 এর কাছাকাছি থাকে, 1.1, 1.15, 1 কিংবা 0.9 এরকম জায়গায় আসতে পারে। এইটা হচ্ছে জেনারেলি অ্যালকেন এবং অ্যারোমেটিক যে গ্রুপ আছে তার সঙ্গে যে যারা থাকে তারা এরকম জায়গায় আসে। এছাড়া যদি কোনো প্রোটেক্টিং গ্রুপ, আমি আগে বোধহয় কোনো একটা এক্সাম্পলে দেখিয়েছিলাম, TPDS গ্রুপ যদি থাকে, কিংবা TBDPS যদি থাকে, টারশিয়ারি বিউটাইল সিলাইল গ্রুপ, মানে প্রোটেক্টিং গ্রুপ। তোরা এখন অনেকটাই সিনথেটিক কেমিস্ট্রি পড়েছিস এবং জেনেছিস। আমি জাস্ট তাহলে আগে প্রোটেকশন ডিপ্রোটেকশন কাকে বলে তোরা জানিস। তো এই প্রোটেকশন ডিপ্রোটেকশনে যদি কখনো এই সিলাইল গ্রুপ অ্যাটাচ থাকে, তারাই 1-এর নিচে আসে কিংবা 1-এর কাছাকাছি আসে, অনেক সময় 0-র কাছাকাছি আসে, মানে TMS যে আছে তার কাছাকাছিও আসে, অনেক সময় মাইনাসও আছে। এটা একটা জাস্ট ফর ইয়োর ইনফরমেশন, যদি কখনো তোরা কেউ রিসার্চে যাস তখন দেখতে পারবি মাইনাসও আছে, মানে TMS যেখানে আসে তার থেকেও মাইনাসে আসে, মানে এরকম ঘটনাও ঘটে। মানে ঘটে না তা নয়, TMS-ই 0 আসে যেটা নয়। তখন ভেরি কেয়ারফুলি আমাদের দেখতে হবে যে TMS এর পিকটা কোথায় এসছে, তাহলে TMS-কে আমরা 0 ধরবো, আর যে প্রোটেক্টিং গ্রুপ আসে সে কিন্তু মাইনাস, তার যে NMR ডেল্টা ভ্যালু সেটা কিন্তু মাইনাসে আসবে। আমরা প্রথম থেকেই আলোচনা করে আসছি কি, যে NMR ইজ নাথিং বাট এ কম্পারেটিভ স্টাডি অফ electromagnetic radiation, comparative study of electromagnetic radiation, comparative study। এখানে মোস্ট অফ দি কেসেস আমরা TMS এর সাপেক্ষে আলোচনা করছি। এইটা হচ্ছে গেল আলোচনা। তাহলে আশা করি একটু আমরা ঝালিয়ে নিতে পেরেছি। এবার আমরা কোথায় যাই, ওকে আমরা ডোন্ট সেভে চলে যাই, তাহলে এটা গেল। ওকে, হ্যাঁ তাহলে এবার আমরা একটু কিছু কম্পাউন্ড ডিসকাশনে যাই।
কিছু কম্পাউন্ড ডিসকাশন। কিছু না, আমি আজকে একটাই কম্পাউন্ড করাবো ভাবছি। একটা কি আর একটা আমি, ওকে, আমি যেটা বলছিলাম যে আগের দিনে ওকে। তো এই যে এনএমআর এর পিকটা, এটা হচ্ছে C9, এটা আমি আগের দিন লোড করেছি, তোরা বোধহয় কেউ কেউ দেখেছিস। C9H10O2 এই কম্পাউন্ডটা হচ্ছে কি হতে পারে সেইটার আমি এনএমআরটা ওখানে লোড করেছি। আমি ডিটেলসে যাচ্ছি না, তোদের টাইম ওয়েস্ট করে লাভ নেই, তোরা ওখানে দেখে নিতে পারিস। আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার ডিবি ভ্যালু আমি ক্যালকুলেট করে দিয়েছি আগের একটা ভিডিওতেও। ডিবি ভ্যালু তোরা জানিস যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি আছে, টু কার্বন, 2 × কার্বন, যতগুলো কার্বন আছে, মানে এখানে 9 দুগুণী 18 প্লাস 2, মানে দ্যাট ইজ 20 মাইনাস 10 মানে 10 ডিভাইডেড, আর নাইট্রোজেন নেই আর অন্য কোনো এক্স গ্রুপ নেই, অক্সিজেনকে ক্যালকুলেট করা হয় না, ধরা হয় না, তাই মানে 10 মানে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2 মানে 5। তো 5 মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডে এখানে একটা ডাবলেটের মতন দেখা যাচ্ছে, এখানে একটা ডাবলেট দেখা যাচ্ছে, আর এর মধ্যে এই যে পিক হাইট যেটা, এইটা হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালু, লাল কালার দিয়ে দেখতে পাচ্ছিস তো, একটু একটু ডার্কনেস কম আছে, লাল কালার দিয়ে দেখতে পাচ্ছিস বোধহয় তোরা। মোবাইলের স্ক্রিনটাকে একটু জুম কর, দেখতে পাবি, দেখ। তো আমরা যদি দেখি এখানে টোটাল 10টা কার্বন, 10টা হাইড্রোজেন আছে। 10টা হাইড্রোজেন মানে মানে এখানে অ্যারোমেটিক রিজিয়নে 6.97 অ্যান্ড 7.3-তে এখানেই টোটাল 5টা প্রোটন আছে আমরা দেখতে পাচ্ছি। এইটা যদি আমরা এইগুলোকে আমরা একটা করে ধরি, একটা 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 একটা, এখানে দুটো আর এখানে তিনটের মধ্যে একটা আবার ওভারল্যাপ করে গেছে, তাহলে এইটা দুটো প্রোটন, 2, হ্যাঁ 3 আর 2 5টা প্রোটন এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এরকম অ্যারোমেটিক রিজনে 5টা আছে, মানে অ্যারোমেটিক রিং ধরে নিলাম। তাহলে এখানে ডিবি ভ্যালু ওখানে আমরা 5 দেখেছি, তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড যদি থাকে, প্রেজেন্স থাকে, তাহলে সেখানে আমরা অলরেডি ডিবি ভ্যালু 4 চলে গেল, 4 মাইনাস হয়ে গেল। 4 মাইনাস হয়ে গেল, তাহলে থেকে গেল হচ্ছে কতগুলো 5টা হাইড্রোজেনও চলে গেছে, 6টা কার্বন চলে গেল, আর হচ্ছে 5টা হাইড্রোজেন চলে গেছে। আর এখানে আমরা যদি দেখি তাহলে 5টা হাইড্রোজেন ওখানে চলে গেছে, 1 2 3 4 5টা হাইড্রোজেন পড়ে গেছে। অল ভ্যালুজ আর এখানে দেখা যাচ্ছে যে 4-এর কাছাকাছি আছে, 3-এর কাছাকাছি আছে। এবার এটা যদি আমরা দেখি যে 5টা হাইড্রোজেন, 3টে কার্বন আর 2টো অক্সিজেনকে আমরা যদি অ্যারেঞ্জ করতে যাই, আর সব ভ্যালুগুলো এখানে কোনো CH3 গ্রুপ নেই যে আমরা দেখতে পাচ্ছি। আর এটাকে যদি আমরা আরো বড় করি, নেক্সট স্লাইডটা তোরা যদি দেখিস, এই স্লাইডটাতে যদি দেখিস সেটা অ্যারোমেটিক স্লাইড। আর এই স্লাইডটা যদি তোরা দেখিস, দেখ এখানে তোরা আগে আমি আলোচনা করেছিলাম প্রথম দিকে, একদম প্রথম দিকে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, প্রথম দিকে আলোচনা করেছিলাম ডাবলেট। এই যে আমরা ডাবলেট দেখতে পাচ্ছিলাম না এখানে, এই যে ডাবলেট, এই যে একটা ডাবলেট 4.12-তে আছে, 4.25-এ একটা ডাবলেট, আর 3.95-এ ডাবলেট। এটা অ্যাকচুয়ালি ডাবলেট নয়, আমরা এখানে যদি এটা আমরা জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ডাবলেট অফ ডাবলেট, এইটাও ডাবলেট অফ ডাবলেট। তাহলে এখন ডাবলেট অফ ডাবলেট কেমন আসে তাহলে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে যদি কোনো হাইড্রোজেনের সঙ্গে একটাই হাইড্রোজেনের জন্য পিক এসছে সবগুলো, এটা 5টা হাইড্রোজেন, 1 2 3 4 5টা হাইড্রোজেন, অল হাইড্রোজেন ডিফারেন্ট, 3টে কার্বনকে আমাকে সাজাতে হবে, 3টে কার্বন 2টো অক্সিজেন 5টা হাইড্রোজেনকে কেমনভাবে সাজাতে হবে যে এই ধরনের প্যাটার্ন আসতে পারে। হ্যাঁ, এটা এনএমআরটা করতে পারলে এনএমআর এর অনেকটা সলিউশন হয়ে যাবে, সেই জন্য এনএমআরটা করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবলেট অফ ডাবলেট, মানে এক সিঙ্গেল হাইড্রোজেন সে আবার দুবার ডাবলেট হয়েছে, তার পাশে এমন কন্ডিশন সৃষ্টি হয়েছে যে সঙ্গে যে 2টো হাইড্রোজেন অ্যাটাচ আছে তার সঙ্গে 2টো হাইড্রোজেনের এনভায়রনমেন্ট ডিফারেন্ট, তাহলে একটা ডাবলেট অফ ডাবলেট আর একটা ডাবলেট অফ ডাবলেট। এইটা দেখতে পাচ্ছি একটা মাল্টিপ্লেট, একটা হাইড্রোজেন মাল্টিপ্লেট। এইটা একটা দেখতে পাচ্ছি ট্রিপলেট, সেই ট্রিপলেটটাও আবার একটু ভেঙে গেছে। আমরা যদি এটাকে আরো জুম করি,
হ্যাঁ দেখো এই ট্রিপলেটটাও, এই যে ট্রিপলেটটা এসছে, ট্রিপলেটটাও যেন ছোট একটু ভেঙে ভেঙে গেছে, মানে ডাবলেট অফ ট্রিপলেট আছে। আবার এইটাও এই যে ডাবলেট অফ ট্রিপলেট, সেটাও আবার একটু ভেঙে ভেঙে গেছে। তো আমরা সিম্পলি আমরা এরকম ভাবে কম্পাউন্ড, যদি আমরা এরকম কোনো কম্পাউন্ড দেখি, তাহলে তার কি হতে পারে সেইটা ওইখানে একটু ডিটেলসে ডিসকাশন আছে। তোরা যদি আর একটু দেখে নিস, আমি আর এইটা আবার ডিটেলসে করতে করতে গেলে আমি আর আলোচনা করতে পারবো না। তাহলে আমরা এই কম্পাউন্ডটা দেখেছিলাম ওখানে, যে এই কম্পাউন্ডটা এরকম হতে পারে। কেন ও ও এই CH2টা এই দিক নয়, কেন এই দিক, সেটাও আমি ওখানে বলেছি। যে এই দিক যদি হতো তাহলে এই যে এইখানে যে পিকটা এসছে না, এই যে 4.2 এটা একটা পিক আসতো, এই দুটো পিক আসতো না। হ্যাঁ, এইখানে যে দুটো পিক এসছে ভেঙে এসছে, ডাবলেট অফ ডাবলেট ডাবলেট অফ ডাবলেট, যদি CH2O এই অক্সিজেনটা ডাইরেক্ট এই সাইক্লো সাইক্লোপ্রোপক্সি মানে প্রপক্সি কম্পাউন্ড, হ্যাঁ এইটার সঙ্গে যেটা থাকতো ডাইরেক্টলি যদি থাকতো তাহলে এটা হতো না। সাইক তো এইটা তাহলে সেটা সেই জন্য এটা CH2 এরকম। এবার আমরা যদি দেখি এটা হাইলি স্ট্রেন কম্পাউন্ড, এই দুটো হাইড্রোজেন আলাদা, এখানে একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, সেই এইখানে অল অক্সিজেন অ্যাটাচ CH আছে, অল অক্সিজেন অ্যাটাচ, খাতায় আঁকলে দেখিস অল সবগুলো অক্সিজেন অ্যাটাচ, এবং অল দি হাইড্রোজেন আর ডিফারেন্ট, অল হ্যাঁ অল দি হাইড্রোজেন আর ডিফারেন্ট। এখানে একটা কার্বনেরও একটা C13ও আঁকা আছে, সেটা দেখলেও বোঝা যাবে। তো এইটা এইটা আমি এরকম একটা কম্পাউন্ড দেখাতে চাইছিলাম। সো এটা দেখা গেল যে আমরা দেখতে পাচ্ছি তাদের পিকগুলো কেমন আসবে এইখানে। আর ডাইরেক্টলি বেঞ্জাইল প্রোটন, যেটা বেঞ্জাইলের সঙ্গে থাকে, সেটা কেমন আসে সেটাও আমি আগে দেখিয়েছি, অনেকগুলো দেখেছি বেঞ্জাইল প্রোটনে আগের ইসে। তো সেইগুলো দেখা যেতে পারে। তো আমরা নেক্সট আজকে যে মলিকুলটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমার পিছনে এই একটা 700 মেগাহার্টজের মেশিন দেখা যাচ্ছে। সো আজকে যে মলিকুলটা আলোচনা করব, দিস ইজ দি মলিকুল। দেখা যাচ্ছে? একটু মোবাইলটাকে একটু জুম করে নেয় স্লাইডটাকে, তাহলে দেখা যাবে। তো হ্যালো হ্যালো, কেউ কেউ ছাড়া দিচ্ছি, তোরা আছিস না বেরিয়ে চলে গেছিস? ওকে, শোনা যাচ্ছে তো? শোনা গেলেই হবে। তো এই যে কম্পাউন্ড, এইটা আমরা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত আছে এই কম্পাউন্ডটাকে আমরা দেখি। কে আমাকে করে বলতে পারবি ফার্স্ট? আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, কে আমাকে খুব তাড়াতাড়ি আমাকে এটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কে বলতে পারবি, করে বলতো। যদি ফর্মুলা না মনে থাকে আমি আরেকবার বলে দিচ্ছি, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট DBE ইকুয়াল টু, আমার যত মনে পড়ছে, আমি কদিন ধরে পড়েছি বলে আমারও মনে পড়ছে, আমার মনে থাকে না আজকাল। 2C+2, লেট 2C+2, মানে যতগুলো কার্বন আছে সেইটা ইন্টু 2C+2 মাইনাস হাইড্রোজেন, যতগুলো হাইড্রোজেন আছে, হ্যাঁ, প্লাস নাইট্রোজেন ডিভাইডেড বাই 2। তাহলে এখানে নাইট্রোজেন সালফার কেউ কিছু নেই, তাহলে ওটা বাদ চলে গেল। 16 দুগুণে 32 প্লাস 2, হ্যাঁ 34, 7 রাইট, 34, তাহলে 34 গেল মাইনাস 20, 14 ডিভাইডেড বাই 2 মানে 7। তাহলে এটা 7 দেখতে পাচ্ছি, তাহলে 7। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডারে এখানে অ্যারোমেটিক রিজিয়নে দুটো পিক আছে। তাহলে আমাকে 20 হাইড্রোজেন এখানে ক্যালকুলেট করতে হবে, 20টা হাইড্রোজেন ক্যালকুলেট করতে হবে, বানাতে হবে এর মধ্যে আমাকে। এই 20টা হাইড্রোজেনকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে আর যাতে এখানে এই কম্পাউন্ডটা তৈরি হয়। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এখানে যেহেতু দুটো অ্যারোমেটিক রিজিয়নে দুটো ডাবলেট আছে, তাই তো? দুটো ডাবলেট দেখা যাচ্ছে? হ্যালো বল স্যার। হ্যাঁ, একজন বল। হ্যাঁ স্যার, দুটো ডাবলেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? দেখ, দুটো ডাবলেট দেখা যাচ্ছে, নাইস ডাবলেট দুটো। একটা 6.9 আছে আর একটা 7. আমরা যদি এটা 5 ধরি, 7.25 এর উপরে। হ্যাঁ, তাহলে এটা আর আমি ডিটেলসে লিখছি না, আর ডিটেলসে না লিখে আমি ডাইরেক্টলি বলছি যে এটা প্যারা সাবস্টিটিউটেড কোনো একটা বেঞ্জিন রিং আছে। এরকম প্যাটার্ন যদি আসে, কখনো এরকম প্যাটার্ন যদি আসে, দ্যাট ইজ ডেফিনেটলি প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জিন। তাহলে লিখে বল,
একটা বেঞ্জিন রিং আঁক, বেঞ্জিন রিং এঁকে উপরে একটা ডান্ডি দে, নিচে একটা ডান্ডি দে, তাহলে তো হয়ে গেল প্যারা সাবস্টিটিউটেড। তাহলে এরকম কন্ডিশন যদি হয় তাহলে একটা বেঞ্জিন রিং আছে আর তার প্যারা পজিশন সাবস্টিটিউটেড আছে। এবার আমি দেখি যে এইখানে একটা ট্রিপলেটের মতন কিছু একটা আসছে। তাহলে এইখানে আমরা একটু আগে আলোচনা করেছি 5 to 6 এর মধ্যে যদি আসে তাহলে একটা ডাবল বন্ড আছে। আমাদের ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত এসছে? 7 এসছে না? বল হ্যাঁ, এস স্যার বল, ক্লাসের মধ্যে এস স্যার। হ্যাঁ, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। আমার কি সামনে কিছু আছে নাকি? কিছু নেই তো, বোর্ড ব্ল্যাক বোর্ড থাকলে তো লেখা থাকে। তো ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 7 এসছে। তাহলে যেহেতু বেঞ্জিন রিং আছে তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত গুলো চলে গেল? 4টে চলে গেল, রাইট? 4টে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট চলে গেছে। এবার কতগুলো আছে আরো? এখানে আমি এবার দেখতে পাচ্ছি 5 থেকে 6 এর মধ্যে একটা ডাবল বন্ড, একটা পিক আছে। দ্যাট ইজ অলসো, এইটা যদি দুটো প্রোটনের জন্য হয়, এইটা যদি দুটো প্রোটনের জন্য হয়, ডেফিনেটলি দিস ইজ অলসো ফর 3 প্রোটন, 2 প্রোটন দেখাই যাচ্ছে। তাহলে এই যে ডাবল বন্ড আছে এটাও দুটো প্রোটনের জন্যই এসছে। এরিয়া, পিক এরিয়া, দ্যাট ইজ, আমরা যদি এখানে পিক এরিয়া করতে পারিনি তাহলে পিক এরিয়া এটারও দুটো। হ্যাঁ, এটা একদম থিন লম্বা হয়ে গেছে আর এটা চওড়া হয়ে মোটা হয়ে গেছে, চওড়া হয়ে হয়েছে। তাহলে এটাও দুটো প্রোটনের জন্য দুটো। তাহলে আমরা একটা কম্পাউন্ড লিখি, বেঞ্জিন রিং এঁকে ফেলেছি, সাইডে আর একটা ডাবল বন্ডের করি। খাতায় লেখ, এখানে আঁকলে দেখা যাবে। আমি দাঁড়া, আমি করেই দিচ্ছি। একটা কেমডনি এখানে পেস্ট করে দিচ্ছি, দাঁড়া। আমার কেমডট আবার উড়ে গেছে সব দেখছি। টুলস বার, অবজেক্ট। তোদের কি বলে 6th সেমে প্রজেক্ট আছে। কেউ যদি প্রজেক্ট করতে চাস, অর্গানিক নিবি আর প্রজেক্ট করতে চাস, এখন থেকে আমাকে কিন্তু বলে দিবি যে হ্যাঁ আমি স্যার আমি প্রজেক্ট করব আপনার কাছে। আমি ওই এখন ওই 1 মাস আগে বলবে আর হ্যাঁ এইরকম করে এরকম, হ্যাঁ, তো তাহলে কিন্তু প্রবলেম হয়। তাহলে আমি জানি না তোদের কেমন রেজাল্ট। এখন ওই যারা অর্গানিক নিবি ঠিক করে নে, অর্গানিক নিবি। তাহলে একজন আমি পেয়ে গেছি, হ্যাঁ, আরও দুজন মোটামুটি আসতে পারিস। তোরা কতজন স্টুডেন্ট আছিস রে? এনি কেউ একজন হ্যাঁ 34 মানে 3 বারং 36। তাহলে অর্গানিক 12 জন, 3 11 33, 12 জন অর্গানিক নিতে পারবি। অর্গানিক না, যে কোনো একটা মানে 12 জন একটা সাবজেক্ট, একটা স্পেশাল নিতে পারবি। তো 12 জন অর্গানিক নিতে পারবি। কাদের নাম্বার মোটামুটি ভালো আছে থ্রু আউট আগে এবং এখন, তাহলে তারা অর্গানিক নিতে পারবি। তাহলে আমি এখানে দেখ, এখানে পেস্ট করে দিচ্ছি। এবার না, কোথায় গেল? ওকে, এইটা আমরা পেয়ে গেছি, রাইট? কারো কনফিউশন আছে এই কম্পাউন্ডটা? কারো কি কনফিউশন আছে? এইটা আমি যে লিখলাম এতে কারো কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নেই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে প্যারা সাবস্টিটিউটেড, এইটা আছে। তাহলে ডাবল বন্ড 1 2 3 আর রিংয়ের জন্য একটা, 4টে ডাবল বন্ড হয়ে গেছে আমাদের। আর একটা আছে হচ্ছে এইটার জন্য আমরা বললাম 5 থেকে 6 এর মধ্যে, এটা দুটো প্রোটনের জন্য আছে। তাহলে 5 থেকে 6 এর মধ্যে একটা এমন প্রোটন, এমনভাবে আছে ডাবল বন্ড প্রোটন যারা দুটোই একই ধরনের ক্যারেক্টার। তার মানে যদি এরকম হয় তারা সিস হবে না, হ্যাঁ, তারা ট্রান্স, এরকম বোঝা যাচ্ছে। যদি সিস হতো তাহলে কিন্তু একই ক্যারেক্টার হতো না। যদি সিস হতো ডাবল বন্ড তাহলে কিন্তু এক ক্যারেক্টার হতো না। ট্রান্স যেহেতু, তাহলে আমরা বলতে পারবো ট্রান্স কম্পাউন্ডের হাইড্রোজেনগুলো মোটামুটি একই ক্যারেক্টারে হলে তাহলে এরকম আসে। সিস হলে কিন্তু এনভায়রনমেন্ট ডিফারেন্ট হয়। তো আমরা আরেকটা
আর ডাবল বন্ডের জন্য আরেকটা এরকম পেয়ে গেলাম। এটা আমি একটু টাইম নিয়ে করাচ্ছি, কারণ আমাদের মুশকিল। ওকে, বেঞ্জিনটা উড়ে গেল কেন বেশ? এইটা আছে, কারো কনফিউশন আছে এরকম? আমি যদি এই ডাবল বন্ডের জন্য এরকম হাইড্রোজেন লিখি, যদি সিস হতো তাহলে কিন্তু আলাদা হতো। যখনই এরকম পিক আসবে, একটার একটা উপর ওভারল্যাপ করে গেছে কিংবা একই আছে, তাহলে আমরা বলবো তাহলে এইরকম ভাবে এটা এরকম আছে, মানে ট্রান্স ডাবল বন্ড, দিস ইজ ট্রান্স ডাবল বন্ড ডিউ টু এইটা চলে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 1.5 একটা মাল্টিপ্লেট আছে, দ্যাট ইজ অলসো ফর 2। আমরা দেখতে পাচ্ছি পিক এরিয়া এটা 2 আছে, এইটা 2 আছে, এইটা 2 আছে, আমাদের 20টা হাইড্রোজেন আছে, 20টার মধ্যে 4টে গেছে, 5টা 6টা গেছে। এবার যদি আমরা দেখি 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ, 15 16 17, আর এইটা এইটা দেখে মনে হচ্ছে এটা 3টে প্রোটনের জন্য এসছে। হ্যাঁ, সিংলেট, একটা সিংলেট এসছে, একদম সিংলেট, কিন্তু 3টে প্রোটন। আমাদের আমাদের এইখানে সিংলেট 3টে প্রোটন আসতে পারে কখন? এখানে কোনো অক্সিজেন নেই, কিন্তু আমাদের যে কম্পাউন্ডটা আমরা আলোচনা করছি এই কম্পাউন্ডে কোনো অক্সিজেন নেই, কিন্তু অক্সিজেন নেই, কিন্তু কি আছে? বেঞ্জিন রিং আছে, তাই না? তাহলে এইরকম কন্ডিশনে সিংলেট কখন আসতে পারে এটা কিন্তু আমাদের ভাবতে হবে, যে আমাদের কম্পাউন্ডে অক্সিজেন নেই, হ্যাঁ, নাইট্রোজেন নেই, অন্য কোনো হেটারো অ্যাটম নেই, কিন্তু সিংলেট আসে। তাহলে আর হচ্ছে এই এই যে কম্পাউন্ডটা, তাহলে আর হতে পারে কি টার্সিয়ারি কার্বন যদি হয়, কিন্তু টার্সিয়ারি এই এই স্ট্রাকচার দেখে মনে হচ্ছে না যে এটা কম্পাউন্ডটা একটু টার্সিয়ারি, কারণ এতগুলো CH2 গ্রুপ আছে। হ্যাঁ, তো দুটো চলে গেছে, তাহলে 4 আর 4 8, সরি 2 আর 2 4, 4 6, তাহলে আর 14টা হাইড্রোজেন আছে এখানে। আর এখানে একটা সিংলেট আছে, তার মানে আরো 3টে আমরা হাইড্রোজেন চলে গেল, তাহলে 14টার থেকে আরো 3টে চলে গেল, মানে 11টা থাকছে। 11টার মধ্যে এইটা দেখে মনে হচ্ছে এইটা যদি 2 হয়, ডেফিনেটলি এটা 1 হবে, পিক এরিয়া অনেক কমে গেছে। আর বাকিগুলো দেখেই মনে হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5 দুগুণী 10 আর 3 13, 1 14, তাহলে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। এখানে 6টা, 6 1 2 3 4 5, 5 দুগুণী 10 আর 3 13, 1 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো একটা একটা এইচ একটা সিঙ্গেল প্রোটন আছে, আর বাকিগুলো সব দুটো দুটো করে প্রোটন আছে, বাকিগুলো দুটো দুটো করে প্রোটন আছে। আমরা যদি ইনসার্ট করি এখানে, CH2 কপি। এবার হচ্ছে পিকের প্যাটার্ন দেখে আমাদের বুঝতে হবে কোনটার সঙ্গে হ্যাঁ, আমাদের পিকের প্যাটার্ন খুঁজতে হবে, যে এইটাও CH2, এটাও CH2, এটাও CH2, হ্যাঁ, এইটাও CH2, এটাও CH2, এটাও CH2, এটাও CH2, এটাও CH2। হ্যাঁ, তো এইটা একটা মাল্টিপ্ল দেখা যাচ্ছে, এটা হচ্ছে 3 আর 2 5, হ্যাঁ, পেন্টেটের মতন আছে, হ্যাঁ, কিংবা মাল্টিপ্লেট বলা যেতে পারে, পেন্টেট কিংবা মাল্টিপ্লেট। এটাও একটা দেখা যাচ্ছে একটা ট্রিপলেটটা আবার যেন ভেঙে গেছে, মানে ডাবলেট অফ ট্রিপলেট। এটাও সেরকমই ট্রিপলেট অফ ডাবলেট, এটাও দেখা যাচ্ছে। এটাকে যদি আমরা একটু আরেকটু বড় করি, ট্রিপলেট অফ ডাবলেট, তো ট্রিপলেটের মতনই আসছে, কিন্তু আবার ডাবলেট হয়ে গেছে। তো এইটা একদম সিম্পলি এইটা হচ্ছে সুন্দর একটা ট্রিপলেট।
হ্যাঁ, তো এইরকম কন্ডিশনে আমরা CH2 কিভাবে সাজাতে পারি। তাহলে অনলি এখানে আমাদের 7টার মধ্যে 5টা ডাবল বন্ড গেছে, আরও কিন্তু 2টো ডাবল বন্ড রয়ে গেছে। এই 5 আর 2 এটাকে কিভাবে আমরা সাজাবো সেইটা হচ্ছে ম্যাটার করছে। তাহলে এবার হচ্ছে আমরা দেখি যে এখানে কি আছে। হ্যাঁ, এখানে 2 এর পরে এইগুলো সবগুলো আছে 2 এর উপরে, একটাই মাত্র CH2 আছে, সেটা হচ্ছে 2 এর নিচে। তাহলে এখানে কোনো, আর এই যে সিঙ্গলেটটা আছে সেইটা হচ্ছে ডেফিনেটলি এখানে যেহেতু কোনো অক্সিজেন নেই, যেটা আমি বলছিলাম, সেটা ডেফিনেটলি এইটার সঙ্গে জুড়ে আছে, মানে বেঞ্জিন রিং। তার মানে ডেফিনেটলি এই যে দুটো যে প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জিন রিং আছে, তার এক সাইডে হচ্ছে CH3 আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, প্যারা সাবস্টিটিউটেড টলুইন, প্যারা সাবস্টিটিউটেড টলুইন। প্যারা সাবস্টিটিউটেড, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম এইটার জন্য, প্যারা সাবস্টিটিউটেড টলুইন। এইটা হচ্ছে এই CH3টা। এটাকে আমি আর একটু সুন্দর করে দিতে পারি। প্যারা সাবস্টিটিউটেড কন্ট্রোল সি, এইটাকে আমি ডিলিট করছি, এইখানে আমি আর একটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্যারা সাবস্টিটিউটেড টলুইনের CH3 এর পিক, এইটা গেল। আর বাকিগুলো CH2। এবার আমরা এইটাকে আমরা বাকি যে কটা কার্বন আছে এখানে, কটা গেল, 7, 8, 9, আরও 7টা কার্বনকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে CH2 দিয়ে। তাহলে আমি এখানে অনেকগুলো CH2 লিখতে পাচ্ছি, একটা CH2, দুটো CH2, 3টে, 4টে, 5টা CH2কে আমাকে করতে হবে। তাহলে 5 দুগুণে 10 টোটাল কার্বন আমি খাতা এখনো লিখতে পারিনি। তোদের কাছে কেউ লিখলে বলতো আমাকে কিভাবে কতগুলো CH3। হ্যাঁ, তো প্যারা সাবস্টিটিউটেড আছে, বেঞ্জিন রিং প্যারা সাবস্টিটিউটেড। এখানে কিন্তু এই যে CH3 আছে, তার উপরে আছে হচ্ছে CH2। তাহলে আমরা বলতে পারি যে এইখানে আর একটা, এই বেঞ্জিন রিং এর সঙ্গে অ্যাটাচ একটা CH2 আছে। হ্যাঁ, বেঞ্জিন রিং এর সঙ্গে অ্যাটাচ CH2 আছে, সেই CH2টা ট্রিপলেট এসছে, তার পাশে আর একটা CH2 আছে সেই জন্য। হ্যাঁ, এই যে CH2 আছে না, এই যে এইখানে, তাহলে এই যে দুটো, এই যে ওয়ান অফ দি ট্রিপলেট, দিস দুটো ট্রিপলেটের মধ্যে একটা ট্রিপলেট হচ্ছে এই যে বেঞ্জিন রিং এর সঙ্গে যেটা আছে তার সঙ্গে আর একটা CH2 আছে, সেই জন্য এখানে এই দুটোর মধ্যে একটা, তাই এই যেটা ক্লিন CH2 একদম পরিষ্কার যে ট্রিপলেটটা আসছে, সেইটা হচ্ছে বেঞ্জিন রিং এর সঙ্গে অ্যাটাচ আছে। আমরা তাহলে আর একটা বেঞ্জিন রিং এর সঙ্গে আমরা আর একটা CH2 লিখছি। যদি এরকম হয় তাহলেই হবে CH2, বেঞ্জিন রিং এর সঙ্গে আর একটা CH2 আছে, যার সঙ্গে আবার আর একটা CH2 আছে। মাই গড, একেবারে এরকম নিচ্ছে কেন? যার সঙ্গে আর একটা CH2 আছে, CH2। তাহলে এই যে CH2, প্রথম CH2 বেঞ্জিন রঙের সঙ্গে ডাইরেক্ট CH2, এই যে নিট অ্যান্ড ক্লিন যে CH3টা আসছে, সেইটা হচ্ছে এইটা, নিট অ্যান্ড ক্লিন CH2 যেটা এসছে সেটা হচ্ছে এইটা। এবার হচ্ছে তারপরে যে ট্রিপলেটটা আছে,
তারপরে ট্রিপলেটটা আছে, সে আহ, তার পাশেও একটা CH2 আছে, কিন্তু সেটা আবার ডাবলেট ভাবে ভেঙে গেছে। সেটা আবার ডাবলেট ভাঙে ভেঙে গেছে, মানে এই CH2টা, এই CH2-র জন্য যদি ট্রিপলেট হয়, তার পাশে আবার একটা এমন একটা কার্বন আছে যার সঙ্গে একটা হাইড্রোজেন আছে। এই যে যে একদম মানে এই সিংলেট আর ট্রিপলেটের মাঝখানে একটা যে ডাবলেট অফ ট্রিপলেট আছে, সেইটা যেন এমন একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে যার সঙ্গে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে আমরা অলরেডি এখানে একটা এই গ্রুপটা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা কপি করে, কপি কন্ট্রোল C মেরে এখানে আমরা যদি পেস্ট করি, তাহলে তাহলে এই পিকটা সলভ হচ্ছে, যেটা ট্রিপলেট এবং মিথাইলের মাঝখানে যে ট্রিপলেটটা আছে সেটার জন্য সলভ হয়েছে কিনা আমাকে কেউ আনমিউট করে বলতো যে হ্যাঁ স্যার, এটা এটা আমি মেনে নিচ্ছি যে এই CH2টা এরকম আসবে, ট্রিপলেটটা আবার ডাবলেট ভেঙে যাবে। কেউ রাজি আছিস? কারো কনফিউশন থাকলে আমাকে বল, হ্যাঁ স্যার আমার এখানে কনফিউশন আছে। আছে? চন্দ্রিমা, স্যার বল কে স্যার বলছে? হ্যাঁ। বলছি যে বেঞ্জিন রিং এর সাথে যে CH2 টা এটা থেকে ওটা বুঝতে পারছি, কিন্তু তার সাথে CH2 এর সাথে যে এটা হাইড্রোজেন গুলো যুক্ত করেছেন ওই জায়গাটা না বুঝতে পারছি না মনে হয়। দেখ, স্যার এটা বলবেন? হ্যাঁ এই যে ওটাও দেখ, এখান থেকে প্রথম দেখে এটা ট্রিপলেট মনে হচ্ছে। ট্রিপলেট এবং সিংলেটের মাঝখানে যেটা আছে ওইটা প্রথম দেখে ট্রিপলেট মনে হচ্ছে। হ্যাঁ স্যার ট্রিপলেট। হ্যাঁ, এইটাকে এবার আমি আরো আরো তোরা মোবাইলে আরো বেশি জুম করতে পারবি, আমি কম্পিউটারে অতটা জুম করতে পারছি না। দাঁড়া, আমি আরো জুম করছি সেটাকে। এবার দেখ, এবার দেখতে পাচ্ছিস হ্যাঁ স্যার ট্রিপলেটই তো। ট্রিপলেটটা আবার ডবলেট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি একদম কর্নারে চলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ ট্রিপলেটটা দেখো। আরে দাঁড়া দাঁড়া, আমি আর একটু পরিষ্কার আসবে। হ্যাঁ এবার দেখ, হ্যাঁ ট্রিপলেটটা ডাবলেট হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে এবার বুঝতে পারছি যে ওই ট্রিপলেটটা ওই মানে CH2-র সঙ্গে যে CH2টা আছে সেইটা কেন ট্রিপলেট আসছে। এবার এটাকে আমি মিনিমাইজ, কারো কনফিউশন থাকলে বল, আমি এটা সেই জন্য টাইম নিচ্ছি তোদের বোঝানোর জন্যই। এবার বোঝা গেছে বল? হ্যাঁ বোঝা গেছে। এবার এবার দেখ, এবার আমাকে বল যে হ্যাঁ স্যার এই যে এই ট্রিপলেটটা মাঝখানের ট্রিপলেটটা সলভ হয়েছে। গুড জব। তাহলে আমাদের গেল, দেখ কেমন আছে, এইটা গেছে, এইটা গেছে, এইটা চলে গেছে, আরো একটা দুটো তিনটে CH2 আছে, তিনটে CH2 আছে, আর এইটা একটা ট্রিপলেট আছে। এইটা দেখে আমাদের কিন্তু আরো একটা দুটো ডবল বন্ড পড়ে রয়েছে, দুটো ডবল বন্ড পড়ে আছে। আর কার্বন কটা আছে আমরা যদি খাতায় লিখি, তাহলে কটা কার্বন গেছে? 6, 7, 8, 9, 10, 10টা কার্বন চলে গেছে, 10টা কার্বন চলে গেছে, তাই তো? আরো 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে, কিন্তু কটা CH2 আছে? CH2 আছে তিনটে, তাই না? তিনটে CH2 আছে, একটা দুটো তিনটে CH2 বাকি আছে আমাদের মলিকুলে। আমাদের মলিকুলে কটা পেয়েছি আমরা এখানে? 6, 7, 8, 9, 6, 7, 8, 9, 10, 11টা কার্বন আমরা চলে গেছে, 11টা কার্বন চলে গেছে। আরো 5টা হাইড্রোজেন আছে, 5টা কার্বন আছে, কিন্তু অনলি প্রোটন আছে। থ্রি টাইপ অফ এনভায়রনমেন্ট আছে, দ্যাট থ্রি টাইপ অফ এনভায়রনমেন্টে আবার তিনটে CH2 আছে। তিনটে CH2 আমরা লিখি, একটা দুটো তিনটে CH2 আছে। আবার সেই তিনটে CH2 আবার কি আছে? মাল্টিপ্লেট আছে, সবগুলোই মাল্টিপ্লেট। এইটা যেন ট্রিপলেটগুলো আবার ডাবলেটে ভেঙে গেছে, এইটা আর একটু এই ট্রিপলেটটা আর এই ট্রিপলেটটা যে কেমন যেন দেখতে একই রকম লাগছে। হ্যাঁ, তো একই রকম হতে পারে এইটা, এই ট্রিপলেটটা, এইটা ট্রিপলেটটা। তো
সেই জন্য আমরা কি করি, এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে আরেকটা CH2 আছে বলে আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, এইটার সঙ্গে যেন মনে হচ্ছে আরেকটা CH2 থাকতে পারে, তাহলে সেই ট্রিপলেটটা যেন এই ট্রিপলেটটার সঙ্গে ম্যাচ করছে, এই ট্রিপলেটটার সঙ্গে। তাহলে এইখানে আমরা আরেকটা CH2 লিখতে পারি। তাহলে আরেকটা CH2 লিখলে 11টা 12টা চলে গেল, কিন্তু আর CH2, তাহলে আরও CH2 দুটো CH2 আছে। আর একটা এইখানে আমরা এই যে প্রোটনটা 3-এর কাছাকাছি যেটা আসছে, এইটা আমরা এই ধরনের প্রোটন এখনো আলোচনা করিনি, সে কিন্তু আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি কটা পাঁচটা কার্বন আছে, কিন্তু 3টে CH2 আছে। 5টা কার্বন 3টে CH2, এটাকে আমাদের ম্যাচ করাতে হবে। আমাদের হাইড্রোজেন চলে গেছে হচ্ছে 1 2 3, 3 দুগুণে 6, 1 2 সরি 2, কার্বন গেছে হচ্ছে 11টা কার্বন, C11। খাতায় লিখতে হবে, এটা একটা টাফ জব, কিন্তু এরকম মলিকুল সলভ করা, এরকম বড় প্রবলেম থাকলে মিনিমাম 5-6 মার্ক থাকা উচিত। তো 1 2 3, আই এম টেকিং লিটল মোর টাইম ফর ইউ। হ্যাঁ, তো তাহলে 6 7 8 9 10 11, C11 চলে গেছে। H হচ্ছে 7 8 9 10 11 12 13টা H চলে গেছে। আমাদের সাতটা হাইড্রোজেন বাকি আছে, যার মধ্যে 3টে CH2, আর একটা প্রোটন যেটা আছে সেটা হচ্ছে 2.8-এ। 2.8-এ কে আসে? অ্যালকাইন প্রোটন। তাহলে 3টে CH2 আছে, আর হচ্ছে একটা অ্যালকাইন প্রোটন আছে। তাহলে একটা অ্যালকাইন প্রোটন আছে, তাহলে ম্যাচ করছে। আমাদের 11টা গেছে, 11টা আর 3 আর 2 5, 11 আর 5 16, 11 আর 5 16 ম্যাচ করছে। তাহলে কেউ লিখতে পেরেছিস কম্পাউন্ডটা? 3টে CH2 আছে, আর একটা টার্মিনাল C ট্রিপল বন্ডে CH আছে। কারণ টার্মিনাল যদি না থাকে তাহলে এই প্রোটনটা আমরা পাবো না, টার্মিনাল না থাকলে এই প্রোটনটা পাবো না। আর এইটা হচ্ছে, তাহলে এই দুটো যে প্রোটন আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এর সঙ্গে যদি অ্যাটাচ থাকে তাহলে এখানে আসছে আর একটা যেটা আছে CH2, আর একটা হচ্ছে মাঝখানে যেটা আছে, সেই মাঝখানেরটা হচ্ছে যেটা দুটোই অ্যালকিন এবং অ্যালকাইনের মাঝামাঝি আছে, যেটা অ্যালকিন এবং অ্যালকাইন দ্বারা প্রভাবিত হচ্ছে না, ইনডিউসড হচ্ছে না, অ্যালকিন এবং অ্যালকাইনের দ্বারা প্রভাবিত হচ্ছে না। তাহলে আমরা কিন্তু এবার যদি আমরা স্ট্রাকচারটা আঁকি, তাহলে ওকে তাহলে আমরা যদি আমরা স্ট্রাকচারটা আঁকি তাহলে কেমন হচ্ছে? স্ট্রাকচারটা যদি আঁকি তাহলে এরকম হচ্ছে। এবার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর সঙ্গে এটা ম্যাচ করছে কিনা আমাকে এবার তোরা একটু বল। হ্যাঁ স্যার, আমরা যে ডেটাগুলো পেয়েছি সেই ডেটার সঙ্গে এটা ম্যাচ করছে। আমি এটাকে কপি করে ওখানে নিয়ে যাচ্ছি, দাঁড়া, কপি পেস্ট। আরে মাই গড, কত বড় এসছে! আরে জুম করতে গিয়ে এত বড় হয়ে গেছে, স্লাইডের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখ তো তোদের আমি যেটা বলছিলাম সেটা ম্যাচ করছে কিনা। হ্যাঁ দেখ, এবার হচ্ছে এই যে CH3, এটা আমরা বললাম যে এইটা আসছে, আর দুটো এইটা চলে এলো এখানে। CH2 যেটা ডাইরেক্টলি অ্যাটাচ আছে, সেইটা হচ্ছে CH2, এই যে ট্রিপলেটটা, প্রথম ট্রিপলেটটা, তারপরে সেকেন্ড ট্রিপলেটটা, এই ট্রিপলেটটা আসবে। এবার দেখ
এটার জন্য এটা কি আসবে, ট্রিপলেট আসবে, সেই ট্রিপলেটটা আবার এটার জন্য ভেঙে যাবে। তাই একদম তাই হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে এইখানে যে CH2 আসবে সে আবার এটার জন্য ভেঙে যাবে, আবার এটার জন্য ভেঙে যাবে। এই জন্য এই ট্রিপলেটটা, পরের ট্রিপলেটটা কেমনভাবে এসছে, এইটার জন্য ভেঙে গেছে, আবার এটার জন্য ভেঙে গেছে, আবার এইটা আবার ডাইরেক্টলি এটার সঙ্গে ইনফ্লুয়েন্স হওয়ার জন্য এটা আবার এরকমভাবে এসছে। তাহলে এটা আমরা অত ডিটেলসে না গিয়ে আমরা বলবো যে এই ট্রিপলেটটা এইটার জন্য, এই CH2টা এটার জন্য ট্রিপলেট এসছে, সেটা আবার এইটার জন্য ডাবলেট অফ ট্রিপলেট এসছে, এইটা। হুম। তারপরে এইটা যেটা ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ আছে হাইড্রোজেনটা, এইটা হচ্ছে এই হাইড্রোজেনটা। এটা জেনারেলি অ্যালকাইন প্রোটন এরকমই আসে। তারপরে চলে গেল হচ্ছে মাঝখানে যেটা আছে এই যে দিস ইজ অ্যাটাচ টু দিস ইজ অ্যাটাচ টু দিস ওয়ান, এই যে অ্যালকাইন যে প্রোটনটা সেটা, এইটার জন্য এ ট্রিপলেট আসবে, আবার এ যে ট্রিপলেট হয়ে গেছে না, এটা এই প্রোটনটার জন্য, এই CH2-র জন্য। অ্যালকাইন ডাইরেক্টলি এই প্রোটনটার জন্য, মানে আমরা তো জানি 3 সিগমা বন্ড অ্যাটাচ, তাহলে 3 সিগমা বন্ড কোথায় আছে মনে আছে? 3 সিগমা বন্ড ইনফ্লুয়েন্স দি স্প্লিটিং, 3 সিগমা বন্ড এ করে, কার মনে আছে 3 সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড 3 কোথায় আছে, 1 2 3, তাহলে এইখানে হাইড্রোজেনের জন্য এ কিন্তু এই জন্য এটা ট্রিপলেট এসছে। আর সেই জন্যই এ এইটা এই যে এই প্রোটনটা ভেঙে গেছে আবার। তো আর এই যে লাস্টে 1.5 আমরা বললাম যদি কোনো CH2 ডাইরেক্টলি কারোর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়, সেই CH2টা 1.5-এ আসে, এবং সেটা 1.5 2 আর 2 4, এটা একই ধরনের প্রোটন অনেকটা, হ্যাঁ অনেক এইটা আর এটা, তো সেই 2 আর 2 4, 4 + 1 পেন্টেট, এটা পেন্টেট এসছে, দেখা যাচ্ছে পেন্টেট। তো আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল, কত বাজে 9:16 এসে হয়ে গেছে। তাহলে এবার আমি বলবো কারো যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করতে পারিস। স্টপ প্রেজেন্টেশন। কার কোশ্চেন আছে? গো ফরওয়ার্ড। স্যার এই টাইপের কম্পাউন্ডে এক্সামের সময় কিভাবে টেবিল কোশ্চেনটা এইরকম এত 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 বড় কম্পাউন্ড, এত কঠিন কম্পাউন্ড এক্সামের সময় মানে দেওয়া হয় না জেনারেলি। এক্সামে তো এটাও দেখতে হয় যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে কতক্ষণ লাগলো, মোর দ্যান হাফ অ্যান আওয়ার। তো হাফ অ্যান আওয়ার যদি হাফ অ্যান আওয়ার সলভ করতে টাইম লাগে, ডেফিনেটলি ইউ শুড গেট হাফ অ্যান আওয়ার নাম্বার। তাহলে হাফ অ্যান আওয়ার নাম্বারের জন্য কত, 40 মার্কের পরীক্ষার জন্য তোদের 40 মার্কের পরীক্ষা হবে 40 করে, তাহলে 40 মার্কের পরীক্ষায় যদি তোর 2 ঘন্টা টাইম পাস, তাহলে হাফ অ্যান আওয়ার যদি একটা প্রবলেম সলভ করতে হয়, তাহলে তার প্রতি কতটা টাইম দেওয়া উচিত, সেই হিসাবেই কোশ্চেনের কিন্তু নাম্বার, যত কোশ্চেনের অ্যান্সার হয় সেই হিসাবেই হয়। মানে একজন টিচার যদি একটা কোশ্চেনের অ্যান্সার যদি হাফ অ্যান আওয়ার লাগে, তাহলে স্টুডেন্টকে আমাকে সেটাকে 40 মিনিট, 35 to 40 মিনিট আমাকে দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য কোশ্চেন এমনভাবেই অ্যারেঞ্জ করা হয় যে যাতে স্টুডেন্টরা কোশ্চেনের অ্যান্সার ঠিক টাইমে সলিউশন করতে পারে। তো এইটা যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে হাফ অ্যান আওয়ারে যদি 2 ঘন্টা হয়, তাহলে 10 মার্কের কোশ্চেনের জন্য হবে হচ্ছে হাফ অ্যান আওয়ার মার্ক টাইম। তাহলে এটা কি সত্যি 10 মার্কের কোশ্চেনের অ্যান্সার? যদি হয় তাহলে হবে, আর নয়তো হবে না। নেক্সট কোশ্চেন, যদি 5 মার্ক থাকে, 4 মার্ক থাকে, তাহলে সেই হিসাবে 15 মিনিট 10 মিনিটের মধ্যে সলভ করতে পারবে আমার স্টুডেন্টরা, সেরকমভাবেই কোশ্চেন থাকে। ওকে, নেক্সট। এই সবাই তো চলে গেছে, কতজন আছে এখানে? 7। আমি তো এক জায়গায় আছি, 1 2 3 6 6 12 13 14 14 আর 7 21 জন আছে। ওকে, 21 জন। বলো এবার নেক্সট। রাজনন্দিনী। স্যার বলছি আমাদের জন্য কি বলছেন, একটা খবর আছে, ওটা কি স্যার? এটা পাবলিক প্লেসে বলা যাবে না।
পেপার দেখিসনি বর্তমানে পেপারে বেরিয়েছে। বা একটু পরে বলছি, লাস্টে বলবো এটা। আর কি আরো কিছু কোশ্চেন আছে? আর যদি তোরা বলিস আর একটা প্রবলেম করা যেতে পারে, 5 মিনিট টাইম নিয়ে যদি একটা প্রবলেম করা যেতে পারে, মনে করবো? যদি তোরা বোর হয়ে থাক- স্যার আপনি কম্পাউন্ডটা যেটা আপনি বের করলেন যেটা সেটাতে তো স্যার কার্ডটা তো ম্যাচ করছে না স্যার। ম্যাচ করছি না। আরেকটা দেখাবেন না স্যার আরেকটা দেখাবেন না আরেকটা কম্পাউন্ডে যেটা আর কি 1 যেটা 2 3 4 5 6 7 8 9, 9 আর 7 কত হয়? তা 16ই তো ওখানে ছিল রে। 16 ছিল না? 16টা ছিল তো স্যার। হ্যাঁ, আরেকবার দেখে নে। C16 হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে H20 ষোলো, হ্যাঁ H20 নেই এখানে? ক্যালকুলেট করে দেখ, আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরে ধরে এতক্ষণ ধরে সেটাই তো পড়লাম। স্যার জিজ্ঞেস করলাম। দেখ, হাইড্রোজেন কটা আছে? একটা। কটা CH2 আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা CH2 আছে। এখানেও দেখ 5টা CH2 আমরা বলেছিলাম। একটা CH2, দুটো CH2, তিনটে CH2, চারটে, 5টা CH2 আছে, দেখেছিস? 5টা CH2, একটা CH3, এখানে মিলে গেল। এইখানে যদি মিলে যায়, আর মিলবে না কেন? এইটা দুটো, হ্যাঁ, স্যার এটা অ্যালকিন। আমি ওটাই স্যার জিজ্ঞেস করলাম, একটু কনফার্ম ছিলাম না যে এটা 6টা কার্বন 16টা কার্বন ছিল কিনা। আর কারো মানে ঠিক আছে, নো প্রবলেম, কনফিউশন তো হতেই পারে। কাকে তাহলে আমরা শেষ করবো না আর একটা মলিকুল দেখবো? দেখ, কেউ উত্তর দিচ্ছিস না, মানে শেষ কর স্যার, শেষ করুন, বলে দে স্যার শেষ করুন। তোরা এখন বড় হয়েছিস, ছোট বাচ্চা নস। এইটা কি দেখ, আমরা ওখানে রাজনন্দিনী যখন কোশ্চেন করলো তখন কোশ্চেনের দেখ, এইটা কি আমরা একটা এরকম একটা মলিকুল লিখি যদি, ওকে, এখানে আমি একটা অক্সিজেন লিখছি। হ্যাঁ, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। দাঁড়া, আমি এঁকে নিই, তারপরে তোদের আমি দেখাচ্ছি। হোল্ড অন। One minute, হ্যাঁ, হয়ে গেছে। আমি জাস্ট আই ওয়ান্ট টু শো ইউ অ্যানাদার এলিমেন্ট। আমি যদি পারি এইটার আমার কাছে ভিডিওটা আছে আজকের ক্লাসের, আমি এইটা আমি লোড করে দেবো ওখানে। তোদের যদি পরে মনে হয় যে এই ভিডিওটা দেখবি, তা দেখে নিতে পারিস ক্লাসের ভিডিওটা। দাঁড়া, আমি আর একটা কম্পাউন্ড জাস্ট, মানে আমি তোদের কোশ্চেন করছি না, আর এও করছি না, জাস্ট আই ওয়ান্ট টু শো ইউ অ্যানাদার কম্পাউন্ড। জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছিস তো? সিম্পল একটা কম্পাউন্ড দেখ, এখানেও প্যারা সাবস্টিটিউটেড আছে। তোরা যদি আগের কম্পাউন্ডটাকে লোড করে রাখিস কিংবা দেখে থাকিস, তাহলে দেখ এখানে আগে ডাইরেক্ট মিথাইল ছিল আর এখন মিথক্সি আছে দুপাশে, অক্সিজেনের
এখানে আমরা কি করেছি, একটা মিথিলিন প্রোটনটাকে রেখেছি আর অক্সিজেনটাকে সরিয়ে দিয়েছি, আর এখানে মিথাইলটাকে বাইরে নিয়ে এসেছি। এখানে দেখ এবার এখানে একটা সিংলেট আছে আর এখানে একটা সিংলেট আছে, দুটো সিংলেট দেখতে পাচ্ছিস তো, দুটো সিংলেট। আর এইটা দেখ হাইট দেখে এবং ইন্টেন্সিটি দেখেই মনে হচ্ছে এটা 3টে প্রোটনের জন্য, এটা 2টো প্রোটনের জন্য। তাহলে এই যে এটা 3টে প্রোটনের জন্য, বুঝতে পারছিস, তাহলে এটা হচ্ছে CH3 OCH3, এইটা OCH3। আর এইটা যেটা আছে এটা দেখ আরো শিল্ডেড হয়ে আরো 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 ফার্দার চলে গেছে। মানে ও মিথিলিন প্রোটন যদি এই বেঞ্জিন রিং না থাকতো তাহলে এখানে কাছাকাছি আসতো। I want to just show you যে how the NMR pattern is changing or NMR how the proton is deshielding due to the more electron withdrawing group। তাহলে বেঞ্জিন রিং এখানে অ্যাটাচ আছে, আবার অক্সিজেনও আছে, তার দুটোর এফেক্ট কিন্তু এখানে কম্বাইন হওয়ার জন্য এই যে মাঝখানে বেঞ্জাইল প্রোটন, এটাকে বলে বেঞ্জাইল প্রোটন। মানে এখন এতদিন তোরা জেনে গেছিস বেঞ্জাইল প্রোটন কাকে বলে। সো এইটা হচ্ছে বেঞ্জাইল যে প্রোটনটা, সেইটা অনেকটা ফার্দার শিফট করে গেছে, অনেকটা শিফট করে গেছে, দেখেছিস তো। এইখানে দেখ একটা একটা এখানে আবার আমরা একটু আগে আলোচনা করছিলাম যে 6 to 7 এর মধ্যে এখানে দেখ একটাই CH3 আছে, একটাই ডাবল বন্ডেড প্রোটন আছে, একটাই। আর বাকি এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এখানে এটাকে ট্রিপলেট এসছে ডিউ টু দিস 2 হাইড্রোজেন। এই সুন্দর ট্রিপলেট এসছে। এটাকে তোরা যদি মোবাইলে আরো জুম করে দেখিস তাহলে আরো ভালো দেখতে পাবি। এটাকে আমি দেখাচ্ছি তোদের আর একটু, জাস্ট এটা নিয়ে একটু খেলা করা, জাস্ট দেখ সুন্দর ট্রিপলেট এসছে, দেখ সুন্দর একটা ট্রিপলেট এসছে, দেখ তো ট্রিপলেট এসছে। এবার হচ্ছে আবার এই যে এইটা যে ডাবলেট এসছে, আমি তোদের জাস্ট ওয়ান্ট টু শো ইউ হাউ NMR ইজ, মানে NMR ইজ নাথিং বাট আমাদের অর্গানিক কেমিস্টদের একটা বরদান বলতে পারিস। হ্যাঁ, মানে এটা অর্গানিক কেমিস্ট্রি NMR এর যে ডিসকভারি সেটা মানে আশীর্বাদ। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ বলতে পারিস যে NMRটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির অ্যানালাইসিসে একটা যুগান্তকারী পরিবর্তন বলতে পারিস। দেখ এইটা একটা আমরা বুঝতে পারছি যে এইটা সিংলেট, এইটাও একটা OCH2। OCH2টা এমন জায়গায় আছে যার সঙ্গে একটা মাত্র হাইড্রোজেন অ্যাটাচ আছে। দেখ এরকম এই মলিকুলগুলো তো যদি মানে দেখিস, পুরোনো ভিডিওগুলো যদি দেখিস তাহলে দেখি তোরা নিজেরাই সলভ করতে পারছিস। এই CH2টা, এই যে মাঝখানে CH2, this CH2 is doublet due to this only this hydrogen এর জন্য this is doublet। আর again this CH3 and this CH3 is singlet, that there is no hydrogen here, then both methyl is CH3 singlet। and singlet এর দুটো মিথাইল দুটো আলাদা এসছে। হয় মিথাইল is different at one side, আমরা জানি যে মিথাইল CH3 one এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, one হাইড্রোজেন, all hydrogen are equivalent and this bond can be rotated very fast। this bond is single banded, highly rotable, but this double bond is rigid। এই double bondটা rigid, but this all three hydrogen are close to this hydrogen, so environment is different। and this CH3, here 3 hydrogen carbon attached, 3 hydrogen, this bond is rotable, highly rotation is not prohibited, and here this all 3 hydrogen is attached to here 2 hydrogen, here both the 2 hydrogen are equivalent, because there will be this double bond can be rotated very fast, so both are equivalent। যেখানে whatever bond can be rotated, so all the hydrogen becoming equivalent, so these two are equivalent, so this 2 CH3 is different, this CH3 different, as we discussed earlier that is if the molecule don't have symmetry, if the এইটা symmetry, this is not symmetrical CH3, that's why this CH3 is different। so this if you practice this type of molecule more and more, you will get more knowledge about the NMR। and this is the modern all pharmaceutical research these days depend upon the NMR and LCMS, liquid mass chromatography।
হ্যাঁ, লিকুইড মানে ক্রোমাটোগ্রাফি অ্যাটাচ টু মাস স্পেকট্রাম, দ্যাট ইজ এলসিএমএস বলে তাকে, এলসিএমএস, chromatography attached to mass spectrum. So that is মানে all pharmaceutical companies are on the মানে এদের উপর ভর করে দাঁড়িয়ে আছে কিন্তু। আর একটা হচ্ছে জিসি মাস, হ্যাঁ, জিসি মাস, এইচপিএলসি, এগুলো না হলে আজকাল কিন্তু মানে ভীষণ প্রবলেম। সো এইটুকুই মোটামুটি আলোচনার ছিল। অলরেডি 9:30, as I told that we will try to finish at 9:30. This is 9:30. সো আমি আজকে এইখানে 9:30-তে শেষ করছি।